অলিম্পিকের সময় সম্ভাব্য সব ধরনের সন্ত্রাসী হামলা ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি মহড়ায় রয়েছে সেনা ও নৌবাহিনী। এদিকে গত ৪ জুলাই জঙ্গি সন্দেহে বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডন থেকে ৬ জনকে গ্রেপ্তারের পরেই প্রতিদিন লন্ডন শহরের বিভিন্ন জায়গায় সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে বসানো হয়েছে মিসাইল। প্রবাসী বাঙালিদের দাবি, তল্লাশির নামেই যেন হয়রানি করা না হয় তাদের। একুশে টেলিভিশনের ইউকে প্রতিনিধি হেফাজুল করিম রকিবের রিপোর্ট, জানাচ্ছেন শাহনাজ শাম্মী। লন্ডন অলিম্পিকের সুরক্ষা নিশ্চিত করার আয়োজনে ব্যয় হবে ১০০ কোটি পাউন্ডেরও বেশি। অলিম্পিকের পুরো মৌসুমে বিশ্বের নানা দেশ থেকে আসা প্রতিযোগী এবং দর্শকদের পাহারা দেবে স্নাইপার যোদ্ধা হেলিকপ্টার। টেমস নদীতে থাকবে সশস্ত্র টহল, থাকবে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। সন্দেহভাজন দেখিয়ে বাঙালি কমিউনিটির কাউকে গ্রেফতারের নামে হয়রানি না করার আহ্বান জানালেন শারমিনস্টার রওশনারা আলী এমপি। But that has to go hand in hand with targeting those who are taking actions that will be a threat to our national security. নিরাপত্তার অজুহাতে ধর্মপ্রাণ বাঙালি কমিউনিটি যেন হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখার দাবি স্থানীয় বাসিন্দাদেরও। অলিম্পিক উপলক্ষে যে জোরালো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আমি এটা অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু অলিম্পিকের নামে যদি আমাদের কমিউনিটির বাঙালি লোকজনকে হয়রানি করা হয় কিংবা ধরপাকড় করা হয়, নাজেহাল করা হয়, সেটা ভালো হবে না। জঙ্গিবাদের সাথে টাওয়ার হ্যামলেটস কমিউনিটির কারো কোনো সম্পৃক্ততা অস্বীকার করলেন ব্রিটেনের প্রথম মুসলিম ও টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। I can assure you there has been no link with any acts of terrorism and our residents and people who live in Tower Hamlets. এদিকে সেনাবাহিনীর মতে মিসাইল বসানোর জন্য সবচেয়ে উপযুক্ত এলাকা এটি, কারণ এখান থেকে অলিম্পিক স্টেডিয়ামের প্রায় পুরোটাই দেখা যায়। অলিম্পিককে কেন্দ্র করে সব ধরনের সিকিউরিটি সিস্টেম ইতোমধ্যে পরীক্ষা করা হয়েছে এবং তা এখন পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বাঙালি অধ্যুষিত এলাকায় যেন কোনো অস্বস্তিকর ঘটনা ছাড়াই স্বপ্নের অলিম্পিক পূর্ণ সফলতা পায়, সেটাই সবার কাম্য।